সো গাইস, চলে আসলাম চায়নায়। এটি হলো চায়নার নববর্ষের উৎসব। আর এই উৎসবের মূল আকর্ষণ হচ্ছে এই ড্রাগন র্যালি। সো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আজকের এই ব্লগে আপনারা কি কি দেখছেন বা কি কি দেখতে পাবেন। এই মুহূর্তে যে ড্রাগনটি আপনারা দেখতে পাচ্ছেন, যে ড্রাগন র্যালিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ড্রাগন র্যালিটি এদিক থেকে মোটামুটি অনেকটা পথ তারা অগ্রসর হবে এই র্যালিটিকে নিয়ে। এবং এই পরিবেশটি দেখতে খুবই সুন্দর, খুবই জনপ্রিয় একটি প্লেস এবং খুবই জনপ্রিয় একটি উৎসব। আমাদের বাংলাদেশে যেরকম নববর্ষের সময় পহেলা বৈশাখীর মেলা হয়ে থাকে, এরকমই এই প্লেসটিতে দেখতে পাচ্ছেন চাইনিজদের যে মেলা আছে, যে নববর্ষের মেলা আছে, বৈশাখী মেলা, এরকমই একটা বৈশাখীর মেলা মতো একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। সো আমি আপনাদের মাঝে এই মেলাটি কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। এই মেলাটিতে আপনারা দেখতে পাবেন চাইনিজরা তাদের ঐতিহ্যবাহী যে সকল পোশাকগুলো আছে, সেই সকল পোশাকগুলো তারা পরিধান করে বিভিন্ন ধরনের স্টল তারা দিয়েছেন এবং তারা বেচাকেনা করছেন। তাদের যে সকল ঐতিহ্যবাহী শোপিসগুলো আছে সেগুলো তারা তুলে ধরার চেষ্টা করছে, বা তাদের ঐতিহ্যবাহী যে সকল কালচারগুলো আছে সেগুলো তারা তুলে ধরার চেষ্টা করছে এই মেলাটির মাধ্যমে। সো চলুন এখন আমরা আর কথা না বাড়িয়ে যাই আমাদের মূল ব্লগের দিকে। আর আপনারা যারা আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে দেখছেন, তাদের জন্য এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমি এই ফুল ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখবো, সেদিক থেকে আপনারা দেখতে পাবেন। দেন লেটস গো। দেন মেট্রো থেকে বেরিয়ে সরাসরি আমরা চলে আসলাম এই চাইনিজ পাড়া। এই চাইনিজ পাড়ার এই গেটটি দেখতে পাচ্ছেন, এটি হলো এই বাৎসরিক এই প্রোগ্রামের গেট। আর আমার সামনে দেখতে পাচ্ছেন এই ড্রাগন র্যালিটি কিছুক্ষণের মধ্যেই রওনা হবে এই প্লেসটি থেকে। আমি আপনাদের মাঝে ব্লগ আকারে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব এই চাইনিজ নববর্ষের যে দৃশ্যগুলো আছে, যে সকল উৎসবগুলো আছে, সেগুলোর কিছুটা অংশ। যার নেতৃত্বে এই ড্রাগন র্যালিটি সামনে অগ্রসর হবে তিনি অলরেডি চলে আসছে। কিছুক্ষণের মধ্যে এই ড্রাগনটি রওনা হবে এই প্লেসটি। রঙিন সাজে পথের ধারে হাসির ঢেউ ভেসে আসে, হাজার মানুষ একসাথে আনন্দ খোঁজে এই রাতে, মনটা আজ উৎসবমুখর, ডাকে নতুন সূর্যের ভোর। ড্রাগন নাচে আকাশ ছুঁয়ে, ভাগ্যের আলো সঙ্গে নিয়ে, হাজার তান একসাথে গায় নববর্ষের শুভ বার্তা। এই মুহূর্তে আপনারা যে মুভটা দেখতে পাচ্ছেন, এটার মানে বোঝানোর চেষ্টা করছে এই ড্রাগনটা হামলা করছে সামনে যে আছে তার উপরে, আর সে প্রতিঘাত করছে। সো বিষয়গুলো দেখতে খুবই সুন্দর লাগে। প্রতি বছরই তাদের এই প্রোগ্রামটি হয়ে থাকে, এরকম আকর্ষণীয় একটি উৎসব হয়ে থাকে, অনেক মনোমুগ্ধকর একটি পরিবেশে। সো আমি আপনাদের আরো সামনের থেকে দেখানোর চেষ্টা করছি এই পরিবেশটি দেখতে সত্যি কতটা সুন্দর লাগে। সবাই মিলে আনন্দ নেও, শিশুর চোখে বিস্ময় ভাসে, বৃদ্ধ হাসে সিংহের পাশে, এই উৎসব হৃদয় ছুঁয়ে, সময় যেন থেমে যায় চুপে। আগুন রঙের ড্রাগন আসে, সৌভাগ্যের আলো হাসে, নতুন বছরে নতুন গান, একসাথে গড়ে স্বপ্নের প্রাণ। ড্রাগন ঘুরে পথে পথে আনন্দ ছড়ায় সাথে সাথে, হাজার মানুষ হাতে হাত, সব গড়ে ভালোবাসার রাত। লাল লণ্ঠনে স্বপ্ন জ্বলে, চাইনিজ সুরে মনটা দোলে, এই নববর্ষ এইভাবে এই ড্রাগন র্যালিটি এই পুরো মেলা এরিয়াটি জুড়ে তারা থাকে এবং কিছুক্ষণ পর পর তারা এরকম ভাবে পরিদর্শন করে, তারা এরকম ভাবে তাদের যে সকল খেলাগুলো আছে সেগুলো সবার সামনে তুলে ধরে। এই ড্রাগন র্যালির পাশাপাশি এই মেলার মেন ঐতিহ্য হলো আরো কিছু দোকানপাট, যে সকল দোকানপাটগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের বাংলাদেশে যখন নববর্ষ আসে বা বৈশাখী মেলা হয়, তখন যেরকম একটা আনন্দমুখর একটা পরিবেশ দেখা যায়, ঠিক এরকমই এই প্লেসটিতে, এই মেলাটিতে এরকম একটা পরিবেশ ফুটে ওঠে। তো দেখতে পাচ্ছেন কত মানুষের আনাগোনা, এবং চাইনিজ যারা আছে, চাইনিজরা অনেকেই এদিকেও বিভিন্ন ধরনের দোকানপাট নিচ্ছে। তারা তাদের ঐতিহ্যবাহী যে সকল পোশাকগুলো আছে, যে সকল সাজগুলো আছে, সেগুলো তারা পরিধান করে এই সকল মেলাতে তারা অংশগ্রহণ করেন, এবং তারা তাদের যে সকল শোপিসগুলো আছে বা তাদের ঐতিহ্যবাহী যে সকল প্রোডাক্টগুলো আছে
সেগুলো তারা সবার সামনে তুলে ধরার চেষ্টা করে। সো চলুন আমরা এই দোকানিদের সাথে কিছুটা কথা বলার চেষ্টা করি যে তারা কি কি বিক্রি করছেন বা তাদের এই দোকানে কি কি আয়োজনগুলো আছে সেই সকল বিষয়। ¿Alguna pregunta o estás preocupando de algo o quieres saber el futuro de este año? ¿Vale? Podemos hacer así, aleatorio. Sí. Cuando se cae una y te podemos pues cómo va. আমরা এই চাইনিজ দোকানের সাথে কথা বলে জানতে পারলাম ওনার হাতে যে কাঠিগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটা লটারির মতো। আপনারা এই লটারিগুলো 10 টাকা করে যদি আপনারা ক্রয় করেন তাহলে আপনারা জানতে পারবেন এই বছর আপনাদের ভাগ্যে কি আছে। Buenas noches. এইভাবেই এই চাইনিজ পাড়ায় এই চাইনিজ উৎসবে চাইনিজ নববর্ষতে যে সকল সবগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মেলায়, এই মেলার এই সবগুলো বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে তারা ব্যস্ত। অনেকে অনেক কিছু বিক্রি করছেন, অনেকে অনেক খেলাধুলা নিয়ে ব্যস্ত। সো আমার সামনে যে সকল শোপিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো কাচের বোতলের শোপিস। এগুলো খুব সুন্দর আর্ট করা, দেখতে খুবই সুন্দর লাগছে এবং অনেক দামে বিক্রি হচ্ছে এই সকল শোপিসগুলো। এই মুহূর্তে আমরা যে শপটির সামনে দাঁড়িয়ে আছি এই শপটি দেখতে পাচ্ছেন ঘোড়ার রেস খেলতেছে অনেকেই, অনেকে বেট লাগাইছে, যেমন মনে করেন আপনার 2 ইউরো করে। কেউ বলতেছে লালটা আগে যাবে, কেউ বলতেছে নীলটা আগে যাবে, কেউ বলতেছে হলুদটা আগে যাবে, আর যে বিজয়ী হবে তার জন্য পুরস্কার আছে। সো আমরা এই খেলাটি আপনাদের মাঝে কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। সত্যি খুবই সুন্দর লাগছে, খুবই আনন্দমুখর একটি পরিবেশ এই মেলাটি। অতঃপর এই ঘোড়ার রেসের যে বিজয়ী আছে তাকে আমরা পেয়ে গেলাম। লাল ঘোড়াটি বিজয়ী হয়েছে, প্রথমে যে লাল ঘোড়াটি আছে। এখন আমরা দেখার চেষ্টা করব এই বিজয়ীর হাতে কি তুলে দেওয়া হয়, এই বিজয়ী তার পুরস্কারটা কিভাবে নেয় বা পুরস্কারটা কি ছিল। সো আমরা দেখতে পাচ্ছি এই বিজয়ের হাতে যে পুরস্কারটি তুলে দিল এটা মেবি চাইনিজের কোনো একটা ঐতিহ্যবাহী কোনো একটা কয়েন বা কিছু একটা হবে। সো দেখতে সত্যি খুবই অসাধারণ লাগছে বিষয়গুলো। আমরা এই মেলা আরো কিছুটা অংশ আপনাদের মাঝে তুলে ধরব। দোকান ঘর দেখে সবাই হয় মুগ্ধ পরপর। চায়ের কাপে গল্প জমে মিষ্টি স্বাদ লাগে মনে, শিশুর হাসি বড়দের গান সবাই মিলে একটাই প্রাণ। ঐতিহ্যের রঙে রাঙা দিন, পুরনো সুরে নতুন রঙিন, হাসি আর সুর মিলে মিশে উৎসব গড়ে ভালোবেসে। রঙিন আলো ড্রাগনের নাচ আনন্দে ভরে প্রতিটা কাজ। সো গাইজ দেখতে দেখতে আমরা ব্লগের প্রায় একেবারে শেষের দিকে চলে আসলাম। সো শেষের দিকে আমি আপনাদের মাঝে তুলে ধরছি বিষয়টা। স্পেনের রাজধানী মাদ্রিদের লাভাপিয়ে যেরকম বাঙালি এরিয়া, ঠিক ওইরূপই রাজধানী মাদ্রিদের উসেরা হলো চাইনিজ এরিয়া, চাইনিজ পাড়া। সো আমরা চাইনিজ পাড়ায় আছি, চাইনিজে নয়, আমরা আছি মাদ্রিদের উসেরায়। আর এতক্ষণ আপনাদের আমি যে এরিয়াগুলো দেখালাম এগুলো হলো উসেরারই একটি অংশ। সো এই উসেরাতে অনেক চাইনিজ আছে, আপনারা অনেক চাইনিজ দেখতে পেয়েছেন এবং তাদের অনেক স্থাপনা আছে, তাদের অনেক দোকানপাট, তাদের অনেক প্রতিষ্ঠান, অনেক কিছুই তাদের ছিল এবং তারা প্রতি বছর এরকমভাবে একটি প্রোগ্রাম করে থাকে যেরকম নাকি আমরা বাংলাদেশে নববর্ষ পালন করে থাকি, এরকমই ওরা এই প্রবাসের মাটিতে, এই প্রবাসে তারা তাদের যেই নববর্ষ আছে চাইনিজ নববর্ষ সেটিকে তারা খুব ধুমধামের সাথে উদযাপন করে থাকে এবং তাতে অংশগ্রহণ করে হাজার হাজার ট্যুরিস্ট। রোদ ঝলমলে সকাল আজ রঙে ভরা পথে, বেগুনের ডানায় উড়ে আসে নতুন দিনের রাত। লাল সোনালি রঙে সহজে জেগে ওঠে, ঢোলের তালে নাচে সবাই আনন্দ। দেন গাইস এই গেটটি দিয়ে আমরা প্রবেশ করেছিলাম এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছিলাম যে ড্রাগন র্যালিটি ছিল সেই র্যালিটি এই গেটটি দিয়ে প্রবেশ করেছিল। সো আজকের এই ছোট্ট ব্লগটি থেকে আমরা বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামীকালকের মেইন যে প্রোগ্রামটি হবে সেই প্রোগ্রামটিতে যদি আসতে পারি সেই প্রোগ্রামটিতে। সো আদিওস। হলেও হৃদয়ে একটাই উৎসব মানে ভালোবাসা সবাইকে জোড়ায়। তো গাইজ আমাদের ব্লগস এন্ড রিলস গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর মাদ্রিদের নতুন নতুন ব্লগগুলো উপভোগ করবেন।